আমরা ফুসফুসের কার্যপ্রণালী সম্বন্ধে সংক্ষেপে বলার চেষ্টা করেছি। আমরা এখন ফুসফুসের রোগের লক্ষণসমূহ আলোচনা করব। অনেক ধরনের রোগ হয়ে থাকে ফুসফুসে। ইনফেকশন হয়, শ্বাসনালী ছোট হয়ে সরু হয়ে যায়, চিকন হয়ে যায়। শ্বাসনালীতে ক্যান্সার হতে পারে। ফুসফুসের বাইরে একটা পর্দা থাকে, প্লুরা বলে, সেখানে বাতাস জমতে পারে, পানি জমতে পারে। ফুসফুসের ভেতরে পুজো জমতে পারে, এটা লাং অ্যাবসেস বলে। এরকম বিভিন্ন ধরনের এখানে রোগ হয়ে থাকে, বিভিন্ন ধরনের। যক্ষার একটা বড় জায়গা হচ্ছে ফুসফুস। এই সমস্ত রোগের লক্ষণ কি? এটা হচ্ছে কাশি, কাশির সাথে কফ বের হওয়া, কাশির সাথে রক্ত আসা, শ্বাসকষ্ট হওয়া। অনেক সময় বুকের ভেতর থেকে আওয়াজ শোনা যায়, এটাকে সায়েন্টিফিক্যালি হুইজ বলা যেতে পারে। মানুষ বলে যে বাঁশির আওয়াজ শোনা যায়। বুক ব্যথা, এটাও একটা লক্ষণ। সাধারণত বুকের এক পাশে ব্যথা হয়, মাঝখানে নয়। মাঝখানে তো সাধারণত হার্টের কারণে ব্যথা হয়, এটা ফুসফুসের মাঝখানে না হয় এক পাশের দিকে হয়। আরেকটা হচ্ছে যেটা আমাদের বোঝা উচিত বা জানাটা খুব জরুরি, যদি আমরা সাধারণ মানুষ, অনেক ডাক্তাররাও হয়তো বা বুঝতে ভুল বলবো না, একটু দেরি হয়। সেটা হচ্ছে অনেক সময় হতে পারে সেটা স্ট্রাইডর, যে এটা একটা শ্বাস নেওয়ার সময় একটা কর্কশ সাউন্ড শোনা যায়, আওয়াজ শোনা যায়। এটা খুবই ডেঞ্জারাস। এই লক্ষণটা দেখা গেলে সাথে সাথে হাসপাতালে চলে আসা উচিত। এটা মানে হচ্ছে ফুসফুসের বড় বড় শ্বাসনালীগুলা কোনো কারণে শুরু হয়ে গেছে বা সেখানে কোনো রোগ তৈরি হয়েছে। আরেকটা লক্ষণ ফুসফুসজনিত শ্বাসনালীর একটা রোগ, সেটা হচ্ছে যদি শ্বাসনালীর ফুসফুসের ডাইরেক্ট কোনো রোগ না, এটা শ্বাসনালীর উপরের দিকের অংশের রোগ, এটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া। গলা, তারপরে গলবিল, এসব অংশের একটা রোগ। শ্বাসনালীতে শ্বাস যাওয়ার মুখেই বাধাগ্রস্ত হয় ঘুমের মধ্যে। তখন রোগী ঘুমের মধ্যে নাক ডাকে, প্রচণ্ড নাক ডাকে। নাক ডাকতে ডাকতে একসময় তার দম বন্ধ হয়ে যায়। আর যেহেতু তার ঘুমের ডিস্টার্ব হয়, সে দিনের বেলায় শুধু ঝিমায়, বসলেই ঘুম আসে তার। এটা একটা বড় ধরনের রোগ। এটা খুব কমন বলবো না, যেহেতু সচেতনতার অভাবের কারণে মানুষ এটা বুঝে না, ঘুমের মধ্যে মানুষ মরে যায়। আমরা যদি কাউকে দেখি বা শুনি যে ঘুমের মধ্যে উনি খুব নাক ডাকে, নাক ডাকতে ডাকতে দম তার বন্ধ হয়ে যায়, আবার শ্বাস নেওয়া শুরু করে, আর উনি দিনে শুধু যেখানে বসে ঘুমিয়ে যায়, অথবা তার অন্য কোনো কাজ করতে অনাগ্রহ দেখা যায়, সে কাজ করতে পারে না, এই ধরনের রোগীদেরকে আমরা মনে করব যে এটা হতে পারে। আমরা তখন ডাক্তারের পরামর্শ নিব। আমরা লক্ষণগুলো বলছিলাম, আমরা সংক্ষেপে সবগুলোর সম্বন্ধে একটু একটু বলেছি। এখন একটু বিস্তারিত কিছু কিছু লক্ষণ সম্বন্ধে বলবো। একটা হচ্ছে কাশি। একদম কাশি সবারই হয়, কিন্তু কাশি হলে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে বটে এরকম না। আমরা কখন ডাক্তারের কাছে যেতে পারি একটু জানলে মনে ভালো হয়। আমরা সবাই জানি 3 সপ্তাহের বেশি কাশি যদি হয়, হ্যাঁ, আমরা ডাক্তারের শরণাপন্ন হওয়াটা ভালো। যদি কাশির সাথে রক্ত যায়, অথবা কফ যায়, কফে যদি গন্ধ থাকে, অথবা কাশি হচ্ছে ওজন কমে যাচ্ছে, তখন আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব। এইসব এখানে আমি ডাক্তার বলতে বুঝাবো মেডিসিন বিশেষজ্ঞ এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমরা কাশিতে রক্ত যা বলেছিলাম, এ সম্বন্ধে একটু মনে হয় বলা ভালো। কাশিতে রক্ত গেলে সবাই আমরা আতঙ্কিত হই, এবং এ সময় আমরা কী করব? যদি আল্লাহ না করুক কারো এরকম হয়, কম যাক আর বেশি যাক, আমরা স্থির হয়ে বসবো। অথবা যদি আগে থেকে জানা থাকে যে আমার ফুসফুস, এই পাশের ফুসফুস আক্রান্ত, মনে করলাম আমার ডান পাশের ফুসফুস আক্রান্ত, তাহলে ডান দিকে কাত হয়ে শুয়ে থাকবো, তাহলে রক্তপাত কম হবে আর স্থির থাকবো, অস্থির হব না। সময় মতো ডাক্তারের পরামর্শ নেব। যদি কারো অনেক বেশি রক্ত যায়, যদি সারাদিনে 200 সিসির বেশি যায়, তখন অবশ্যই দ্রুতই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অল্প গেলেও ডাক্তারের পরামর্শ নিব, দ্রুত গেলে অবশ্যই হাসপাতালে চলে যাব। যখন ম্যাসিভ হবে, 200 সিসির বেশি রক্ত যাচ্ছে, মনে করব এটা হাসপাতালে ভর্তি হওয়াই খুব জরুরি এসব ক্ষেত্রে। আমরা লক্ষণগুলো বলছিলাম। আরেকটা লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট। বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হয়, যে কারণে হয়ে থাকুক, মূলত এখানে শ্বাস ঘন হয়ে যায়,
এবং শ্বাস নেওয়ার সময় তার কাছে মনে হয় যে বুক ভরা শ্বাস নিতে পারছে না। হার্টের কারণেও শ্বাসকষ্ট হয়, ফুসফুসজনিত কারণেও শ্বাসকষ্ট হয়। হার্টের কারণে যদি হয় সাধারণত বুক ধড়ফড় করে, তারপরে বুক ব্যথা হয়। আর ফুসফুসের কারণে শ্বাসকষ্ট হলে সাধারণত সাথে কফ থাকে, তার সাথে রক্ত যায়, জ্বর থাকে, এগুলো। শ্বাসকষ্ট হলে কখন দ্রুত হাসপাতালে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে? যদি শ্বাসকষ্ট অতি দ্রুত ডেভেলপ করে, মনে করি একজন লোকের ভালো মানুষ ছিল, 2-3 মিনিটের ভেতর শ্বাসকষ্ট হয়েছে, এত বেশি শ্বাসকষ্ট 2-3 মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে, অবশ্যই তার দ্রুত হাসপাতালে যেতে হবে। শ্বাসকষ্টের সাথে সাথে তার হাত পা নীল হয়ে গেছে, জিহ্বা নীল হয়ে যাচ্ছে, মুখ নীল হয়ে যাচ্ছে, অথবা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, অবশ্যই কোনো অপেক্ষা নাই, হাসপাতাল, কোনো ডাক্তারের চেম্বারে অপেক্ষা করবো না, দ্রুত হাসপাতালে চলে যাও।